আজকে আমি করে দেখাচ্ছি ওলকচুর ডালনা। দেখো তো তোমরাও কি বাড়িতে এভাবে বানাও? তাহলে চলো রেসিপিটা শুরু করছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি ওলকচু। ওলকচুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছি দুটো আলু। আলুটাকেও ঠিক ওলকচুর মতোই ডুমো ডুমো করে কেটেছি। আর নিয়েছি ছোলার ডাল আর মসুর ডাল, দুটোকেই আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার ছোলার ডাল আর মসুর ডালটাকে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে নেব। হ্যাঁ, এই মশলাটা বাটতে বাটতে আমি বলে দিচ্ছি, আমি কিন্তু ওলকচুগুলোকে সেদ্ধ করিনি। অনেক সময় ওলকচু সেদ্ধ করে রান্না করা হয়, কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় কি হয়, ওলকচুটা রান্না করার সময় বেশি গলে যায়। কিন্তু আমি যেভাবে রান্না করছি না সেদ্ধ করে, তোমরা যদি এইভাবে রান্না করো একটুও গলা ধরবে না, কিন্তু ওলকচুগুলো সুন্দর সেদ্ধ হবে আর একদম গলেও যাবে না। এবার বেটে রাখা ডালটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর একটুখানি হিং। এবার হাত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হিং আর হলুদটা দিয়ে আমি ডালটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। নুন দিয়ে বেটেছিলাম বলে আর নুন দিলাম না। আর ডালটাকে যদি এভাবে একটু ফেটিয়ে নেওয়া যায় তাহলে বড়াগুলো খুব সুন্দর নরম এবং একটু ফুলে ওঠে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে বড়াগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু বড়াগুলোকে কড়া করে ভাজলে ভালো হবে না, ঝোলে দিলে তাহলে বড়াগুলো সুন্দরভাবে ঝোলটা ভেতরে ঢুকবে না। তাই জন্য বড়াগুলোকে কিন্তু একটু হালকা করেই ভেজে নেব। আমি বড়াগুলোকে কয়েকটা ব্যাচে অল্প অল্প করে ভেজে নিলাম। এভাবে উল্টে পাল্টে এক এক করে আমি সব বড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার রান্নাটা শুরু করা যাক। বড়া ভাজার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম আমি আলু আর কচুটাকে। এবার আলু আর কচুটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ। এবার আমি এই কচু আর আলুটাকে আমি লাল করে ভেজে নেব। এভাবে যদি আগে কচুটাকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু গলা ধরার সম্ভাবনা একেবারেই থাকে না। আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে এভাবে লাল করে ভেজে নিয়েছি। কচু আর আলুগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার কড়াতে আবার তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে আর গোটা গরম মশলা। আর এদিকে একটা বাটির মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন, যেহেতু নুন আগে দিয়েছিলাম, আর স্বাদ অনুযায়ী চিনি, আদা বাটা আর একটু হিং। এই সমস্ত মশলাগুলোকে আমি সামান্য জল দিয়ে প্রথমে গুলিয়ে নেব। মশলাটা ভালোভাবে গোলানো হয়ে গেছে। এদিকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা নারকেল আর এই গোলানো মশলাটাকে। এবার নারকেল আর এই মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, মশলাটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। মশলাটা ভালোভাবে কষে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কচু আর আলুটাকে। কচু আর আলুটাকে দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ একটু ভালোভাবে কষিয়ে নেব। কোনো রান্নার স্বাদ কিন্তু অনেকটাই নির্ভর করে মশলা কষানোর ওপর। তাই জন্য যদি ভালোভাবে কোনো রান্নার মশলাটাকে ভালোভাবে কষানো যায় সেই রান্নার টেস্ট কিন্তু অনেকটাই বেশি হয়। কচু আর আলুটাকে দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জল কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে, কারণ আমি কচু আর আলুগুলোকে আগের থেকে সেদ্ধ করে নিইনি, যাতে সেগুলো ভালোভাবে সেদ্ধ হতে পারে সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। প্রথমে আমি ঢাকনা দিয়ে এটাকে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিলাম। দেখুন কচুগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা এমন বেশি থাকতে থাকতেই আমি এর মধ্যে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম, কারণ বড়াগুলোর মধ্যেও কিছুটা ঝোল ঢুকবে, সেই জন্য বড়াগুলোকে কিন্তু এই সময় দিতে হবে। বড়াগুলোকে দিয়েও হালকা হাতে নাড়িয়ে নিলাম যাতে বড়াগুলোর মধ্যে ভালোভাবে ঝোল ঢুকতে পারে। এখন আমি প্রায় 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। বড়াগুলো খুব সুন্দর ফুলে উঠেছে ঝোল ঢুকে ঢুকে। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি সার্ভ করে দিলাম। বলুন আপনাদের কেমন লাগলো? খুব সহজেই রান্না করলাম বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে। তাহলে আপনারাও অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।